বলছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই তাদের স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন। ফলতায় আজ ফলাফল, পুনর্নির্বাচন হয়েছে ফলতায়, আজ ফলাফল। কিন্তু শুরু থেকেই আমরা দেখছি ফলতায় যে ছবিটা সত্যি, যা এত বছর দেখা যায়নি। গণতন্ত্রের উৎসব, ভোট, নির্বাচন, অংশগ্রহণ করেছেন হয়তো ভোটাররা, কিন্তু ভয়ে। ফলতায় এগিয়ে রয়েছে বিজেপি প্রথম থেকেই। ফলতায় গণনার প্রথম রাউন্ড থেকে শুরু থেকেই এগিয়ে বিজেপি। ফলতায় সবার পিছনে তৃণমূল কংগ্রেস। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, সামগ্রিকভাবে এখনো পর্যন্ত কত রাউন্ড হলো, কি জানা যাচ্ছে, কে কতটা এগিয়ে রয়েছে? সবার আগে তো বিজেপি, তৃণমূল কংগ্রেস কততে? একেবারেই দেখো, 13 রাউন্ড গণনা শেষে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী 58,234 ভোটে এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় স্থানে উঠে এসছে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মী। তার প্রাপ্ত ভোট 29,133 ভোট। অর্থাৎ যে ভোটের যে গণনা 13 রাউন্ড গণনা শেষ হয়েছে একেবারেই। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এভাবেই কিন্তু ফলতা বিধানসভা জুড়ে যেভাবে ভোট পুনর্নির্বাচন করা হলো এবং তারপরেই যে প্রত্যাশিত, অর্থাৎ বিজেপির যে প্রত্যাশিত ফল, সেভাবেই কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়েছিলেন এবং 13 রাউন্ড গণনা শেষে প্রায় 58,000 ভোটের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এবং কিছুক্ষণ আগেই আমরা বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, দেবাংশু পান্ডার সঙ্গে। তিনি জানিয়েছেন যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতা বিধানসভায় দুবার প্রার্থীর প্রচারে এসেছিলেন এবং তিনি যেভাবে ফলতার মানুষকে ভরসার আশ্বাস দিয়েছেন, ফলেই যেভাবে ফলতা থেকে ভয় আউট হয়ে ভরসা ইন হয়েছে, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, কোনো গণ্ডগোলের কোনো খবর ছিল না ভোট গ্রহণের দিন। এবং সেভাবে আজকেও কিন্তু সকাল থেকেই যেভাবে তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট, তাছাড়া তারা না থাকলেও কিন্তু কংগ্রেস এবং সিপিআইএমের কাউন্টিং এজেন্টরা কিন্তু ভোট গণনা কেন্দ্রে রয়েছে। তবে সকাল থেকেই কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কোনো অশান্তির ঘটনা ঘটেনি এবং তিনি দাবি করেছেন যে ফলতার মানুষ একেবারেই ঢেলে তাকে ভোট দিয়েছেন, কারণ তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। ভয়হীন ভোটে ফলতাররা এগিয়ে বিজেপি, অনেকটা এগিয়ে বিজেপি। লক্ষাধিক ভোটের মার্জিন বাড়ে কনফিডেন্ট বিজেপি। সকাল থেকেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্দীপনা, সে ছবি দেখাচ্ছি আপনাদের। আইন শৃঙ্খলা রক্ষায় আজ বিজয় মিছিলে না বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। 62,000-এর মতো ভোটে ভারতীয় জনতা পার্টি, মানে আমি লিড করছি ক্যান্ডিডেট হিসাবে। আশা করছি আমাদের যে টার্গেট 1 লক্ষ ভোটের মার্জিন যেটা, সেটা হয়তো হয়ে যাবে। হিন্দু এলাকাগুলো দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, মুসলিম এলাকার ভোটগুলো কিছু অন্য দলরা পেয়েছে। মানুষের মধ্যে খুশির হাওয়া, মানে সাধারণ মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। মুখে বিরাট বড় বড় কথা, পুষ্পা ঝুঁকেগা নেহি, কিন্তু এদিকে দেখা গেল কি ভোটের আগেই নিজের নাম প্রত্যাহার করে নিল। ভোট ময়দানে দেখা গেল না পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান, যার দাপট, যে ত্রাস এই ফলতায়। কাউন্টিং এ কি দেখা গেল তাকে, কিংবা তার সারাউন্ডিং এ যারা যারা এতদিন ঘোরাফেরা করতো, যারা ভয় দেখাতো ফলতাবাসীকে, তাদের কি খবর জানার চেষ্টা করব। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে সরাসরি। আনিসউদ্দিন, একেবারেই দেখো, যেভাবে ফলতার যে পুনর্নির্বাচন ছিল, সেই পুনর্নির্বাচন থেকে যেভাবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরে যান এবং তার যে হঠাৎ করে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন যে পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু দেখা গেছে যে ফলতা পুনর্নির্বাচনের আগেই তিনি তার যে নির্বাচনী লড়াই থেকে সরে গেছেন। ফলে সেদিন তারপর থেকে কিন্তু তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, কিন্তু কোনো রকমভাবেই তার সাথে যোগাযোগ করা যায়নি এবং তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ফলে তিনি কোথায়, ফলতার যে জাহাঙ্গীর খান যিনি একসময় নিজেকে পুষ্পা বলতেন, সেই পুষ্পা কোথায়, তাকেই কিন্তু তার খোঁজে আমরা একাধিকবার তাকে ফোন করেছি, বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু পুষ্পার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং উল্লেখযোগ্যভাবে তোমাকে জানিয়ে রাখবো যে ফলতা বিধানসভার যে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনে যেভাবেই জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পা একেবারেই কিন্তু চতুর্থ হয়েছে। অর্থাৎ প্রথম বিজেপি থাকলেও দ্বিতীয় স্থানে উঠে এসছে সিপিআইএম এবং চতুর্থ স্থানে চলে গেল বিজেপি, একেবারেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলত যে পুষ্পার এত দাপাদাপি, এত দাপট ফলতাতে, সে কিন্তু এই শান্তিপূর্ণ ভোটের পরেই একেবারে যে ভোটের বাক্স যখন খুললো, তখন দেখা গেল যে পুষ্পা একেবারেই তার যে ভোট একেবারেই চতুর্থ স্থানে চলে গেছে। ফলেই পুষ্পা এখন কোথায়, সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে যে পুষ্পা কোথায় গিয়েছে এবং পুষ্পাকে কোথায় পাওয়া যাবে তা নিয়ে কিন্তু তার দেখা পাওয়া যাচ্ছে না।
রেজাল্ট তো জানাই আছে, ময়দানে ছেড়ে দিয়েছে তারা, তার কি লড়াই হলো, এটাই আছে। স্লোগান দিয়েছিল ঝুঁকেগা নেই, এখন এটা তো বলেনি যে ছিপেগা নেই, পুষ্পা ছিপেগা নেই বলেনি, ছিপ গিয়া পুষ্পা, अब उसका क्या चर्चा करना। পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড তৈরি হয়েছিল ফলতায়। গত 15 বছরে সেই শিল্পের ভূমি কার্যত শ্মশানে পরিণত হয়েছে। সেই ফলতা আবার স্বপ্ন দেখছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পেশাল প্যাকেজের প্রতিশ্রুতি শুনে গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। পশ্চিমবঙ্গে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড গড়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার এই ফলতায়। একদা শিল্পের এই উর্বর জমি এখন প্রায় শ্মশানে পরিণত হয়েছে। পুনর্নির্বাচনের আগে এই ফলতার মাটিতেই ফের শিল্প উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। 1984 সালে ফলতায় তৈরি করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড। সে সময় নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। এটি পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। হুগলি নদীর পাড়ে 280 একর জমিতে 3টি গ্রামের জমি অধিগ্রহণ করা হয়। গড়ে ওঠে একের পর এক কারখানা, অনেকে কাজের সুযোগ পান। প্লাস্টিকের কারখানা, লোহার বল তৈরির কারখানা, কোথাও আবার চায়ের প্যাকেজিং। একসময়ে 200-র বেশি কারখানা ছিল ফলতায়। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে কারখানা বন্ধ হতে থাকে। কারণ একটাই, তোলাবাজি। 200 ছিল, এখন এই মুহূর্তে চলছে 20টা। কেন বন্ধ হলো কেন? তোলাবাজি। কারা করতো? টিএমসির হারমার বাহিনী, এই কারণেই তোলাবাজির জন্য বন্ধ হয়ে গিয়েছে। এখানে আমাদের এই সাধারণ এলাকার কোনো ছেলে নাগরিক এখানে কোনো কাজের জন্য নেই, সব বাইরে চলে যাচ্ছে, গুজরাট, চেন্নাই চলে যাচ্ছে। আমাদের এখানে কোনো জায়গাই নেই কাজে। 2011 সালের আগে ভালোই চলতো, তারপরে এটা বন্ধ হয়েছে। এবার সরকারে কারা ছিল সেটা সবাই জানে। তোলাবাজির ভয়ে শিল্প পালিয়েছে। ফলতার ভরসা এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। না এসেছে এখানে শিল্প, না হয়েছে কোনো উন্নয়ন, শুধু হয়েছে তোলাবাজি। তোলাবাজি ছাড়া এখানে কিছুই নেই। যদি ফলতায় শিল্পাঞ্চল হয় তাহলে সাধারণ মানুষ খেতে পাবে। মুখ্যমন্ত্রী বলেছেন তো, মানুষের স্পেশাল প্যাকেজ যদি দেয় তাহলে ফলতার উন্নয়ন হবে, ফলতার সব মানুষ ভালো থাকবে। নিউজ 18 বাংলা।